বাই দ্য ওয়ে 10,000 সাবস্ক্রাইবার হতে আমাদের কিন্তু আর 100 জন বাকি আছে। সো স্ম্যাশ দ্যাট সাবস্ক্রাইব বাটন। ট্রাভেলিং বা ভ্রমণের মাধ্যমে কিন্তু আপনি আপনার নিজেকে চিনতে পারেন। পার্সোনালি আমি কিন্তু অনেক ভ্রমণ পিপাসু একজন মানুষ। যখনই আমি আমার নিজের যান্ত্রিক কাজ থেকে বা যান্ত্রিক জীবন থেকে অব্যাহতি পাই, ঠিক তখনই ছুটে চলে যাই প্রকৃতির কাছে। অ্যাকচুয়ালি শুরুতে কিন্তু আমি এরকম ছিলাম না। আমার সবসময় ভ্রমণ করাকে ওয়েস্ট অফ মানি বা ওয়েস্ট অফ টাইমই মনে হতো। কিন্তু এটা জীবন, আমাদের সবারই জীবনের এমন একটা পর্যায়ে আসে যখন আমরা সামনে কি করব সেটা ভেবে পাই না, ঠিক তখনই আমাদের অনেক চিন্তাধারার কিন্তু পরিবর্তন আসে। আজ থেকে 1.5-2 বছর আগে পড়াশোনা, ব্রেকআপ, তাছাড়া ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং ভালো কোথাও চান্স না পাওয়া, এই সব মিলাই কিন্তু আমি খুব বেশি ডিস্টার্ব ছিলাম। ঠিক তখনই আমার একটা কাছের ভাই বলে, চল সীতাকুণ্ডে ঘুরে আসি। অ্যান্ড গেস হোয়াট, ট্রেনে ওঠার পর থেকে আমার কখনোই মনে হচ্ছিল না যে আমার অবস্থা এতটা বাজে। আমার কাছে সবসময় মনে হচ্ছিল যত আমি প্রকৃতির কাছে যাচ্ছি ততই আমি নিজেকে হিল করতে পারছি। হ্যাঁ, ট্রাভেলিং করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, বাট ওই মুমেন্টে আমার মানসিক শান্তিটা অনেক বেশি দরকার ছিল। টু বি অনেস্ট, আপনি যদি শান্ত না থাকতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি কোনো কিছুই ওইভাবে শিখতে পারবেন না। সো নতুন কিছু শুরু করার জন্য কিন্তু আপনার মধ্যে শান্ত থাকাটা প্রয়োজন। অ্যান্ড একটা বিষয় চিন্তা করেন, আপনি হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি কোনো পাহাড়ের চূড়ায় রয়েছেন এবং সেখান থেকে আপনি সেই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছেন। ঠিক সেই সময় আল্লাহর ওই বিশাল সৃষ্টির কাছে আপনার নিজেকে কিন্তু খুবই ক্ষুদ্র মনে হবে, আর আপনার প্রবলেম সেটাকে তো আরও বেশি ক্ষুদ্র মনে হবে। সো ওই সময়টায় আপনার সেই ওভার থিঙ্কিং বা আপনার সেই স্ট্রেসটা কিন্তু ওইভাবে কখনোই কাজ করবে না। এছাড়াও ট্রাভেলিংয়ের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই একটা জাতির ঐতিহ্য, কালচার এবং তাদের জীবনধারা সম্পর্কে জানতে পারবেন, যেটা আপনার জীবনধারা থেকে সম্পূর্ণই আলাদা। পার্সোনালি আমি যখন বান্দরবন যাই এবং পাহাড়ি এলাকার মানুষদের ঐতিহ্য বা কালচার সম্পর্কে জানি, অ্যাকচুয়ালি আমি অনেক বেশি অবাক হই। তারা এতটা সহজ সরল জীবনযাপন করছে, তাদের নিজেদের মধ্যে কোনো লোভ বা আকাঙ্ক্ষা খুবই কম ছিল। সামান্য কিছু টাকার জন্য তারা এত বড় পাহাড় পাড়ি দিচ্ছে, তাও হেঁটে সেই মালামাল নিয়ে। মূলত এই সব বিষয় আপনাকে ডাউন টু আর্থ হতে শিখাবে। এখন পৃথিবীর সব মানুষই যে ভালো বা সহজ সরল, বিষয়টা কিন্তু এরকমও না। আপনি যখন ট্রাভেলিং করবেন বা ভ্রমণ করবেন তখন আপনি 100% শিওর কোনো না কোনো স্ক্যামের শিকার হবেনই। সো সেই সময় আপনার প্রবলেম সলভিং যে স্কিল রয়েছে, আপনার কমিউনিকেশন স্কিল যেটা রয়েছে, তাছাড়া আপনি কোনো সিচুয়েশনকে তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারেন কিনা, এই সব বিষয় কিন্তু আপনার আস্তে আস্তে গ্রো করতে থাকবে। অবশেষে পাইছি রাস্তা। দেখ, পিছে পুরা অন্ধকার, একদম সমুদ্র সামনে, অনেক সামনে। সো প্রায় আধা ঘন্টার মতো রাস্তা খুঁজতেছিলাম। তাছাড়া আপনি বই বা ইউটিউবে যেই বিষয়গুলি দেখে নতুন কিছু শিখেন, আপনি যখন ভ্রমণের মাধ্যমে সেই বিষয়গুলি শিখবেন, ওই এক্সপিরিয়েন্স কিন্তু পুরাটাই আলাদা ভাই। আপনি যখন কোনো হিস্ট্রিকে চোখের সামনে দেখতেছেন, সেই সব মানুষের কালচার, আর্কিটেকচার, আর্ট, এই বিষয়গুলিকে যখন আপনি নিজের চোখের সামনে সরাসরি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু আপনি তাদের চিন্তাধারাটা খুব সহজে বুঝতে পারবেন যে তারা আসলে কি চিন্তা করে এই বিষয়গুলি বানিয়েছিল। অ্যান্ড গেস হোয়াট, আপনি কিন্তু তখন তাদের চিন্তাধারায় অনেকাংশেই হারিয়ে যাবেন। মনে হবে যে তারা আসলে কতটা শৌখিন ছিল। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যখন এই বিষয়গুলি দেখবেন এবং এক্সপিরিয়েন্স করবেন, ঠিক তারপরে যদি আপনি আপনার কোনো হিস্ট্রির বই পড়েন, তখন আর আপনার বোরিং লাগবে না ভাই। আরেকটা মজার বিষয়, আপনি যখন সোলো ট্রাভেলিংয়ে যান তখন আপনার সাথে এমন অনেক মানুষের ওই সময় দেখা সাক্ষাৎ হবে যাদের সাথে হয়তোবা পরবর্তীতে কখনোই আপনি আর দেখা সাক্ষাৎ করতে পারবেন না, বাট অতটুকু টাইমের জন্য তারা আপনার সবচেয়ে কাছের মানুষ হবে। মূলত ওই সময় আপনি তাদের আচার ব্যবহার, টেস্ট, কালচার, এই সব বিষয়ে যেমন জানতে পারবেন, ঠিক আপনি নিজের মধ্যেও কিন্তু ওই সব বিষয়ের অনেক মিল খুঁজে পাবেন। এবং অনেক সময় আপনি নিজের কানেকশন বৃদ্ধি করতে বা কোলাবোরেশন বৃদ্ধি করতেও কিন্তু এই সব নেটওয়ার্ককে ব্যবহার করতে পারবেন। এই যে আপনি এত কিছু শিখলেন, কিন্তু ভ্রমণ থেকে যখন আপনি ফিরবেন তখন আপনার কি মনে হবে জানেন? ইস, আরেকটা দিন যদি আমি সেখানে থাকতে পারতাম, আরেকটা দিন যদি প্রকৃতির কোলে মাথা রেখে আমি ঘুমাতে পারতাম। অ্যাকচুয়ালি ট্রেনের বগিতে বসে তখন আপনার মনে হবে, ইস, সেই অপরিচিত মানুষদের সাথে কতই না মজা করা হয়েছে এই কয়েকদিন। টু বি অনেস্ট, আপনার ভ্রমণগুলি যে সবসময় সুখের স্মৃতি বয়ে আনবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি অনেক স্ক্যামের শিকারও হবেন, যেগুলি আপনার এক্সপিরিয়েন্সের ঝুলিতে থাকবে। ফাইনালি আমরা পাহাড়ের উপরে উঠছি আসলে ক্যাম্পিং করার জন্য, বাট জানলাম এটা মারান্তং না। মারান্তং এখন সেনাবাহিনীদের জন্য উঠতে দিতেছে না। তবু আমাদের ফ্রেন্ডদের অবস্থা খারাপ, দুইজনের বমি হয়ে একদম অবস্থা শেষ। সো দেখা যাক কি হয়। বাই দ্য ওয়ে, 10,000 সাবস্ক্রাইবার হতে আমাদের কিন্তু আর 100 জন বাকি আছে।
সো স্ম্যাশ দ্যাট সাবস্ক্রাইব বাটন। আর হ্যাঁ, আমার ট্রাভেল নিয়ে কি আপনি কোনো ভ্লগ চান? যদি চান তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অবশ্যই আমার ভ্লগ বা ডকুমেন্টারি একটু ইনফরমেটিভ হবে, আপনার মনে হবে আপনি ওই জায়গায় আমার সাথে ছিলেন, নট লাইক হাই গাইস কি অবস্থা, কেমন আছেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।